বছর আগে একটি গ্রামের পাশে ছিল একটি বিশাল বটগাছ। গাছটি এত বড় ছিল যে দিনের বেলাতেও তার নিচে অন্ধকার লেগে থাকত। গ্রামের লোকেরা বিশ্বাস করত সেই বটগাছে একটি ভূত বাস করে, তাই সন্ধ্যার পরও কেউ ওই পথ দিয়ে যেত না। গ্রামে রাহুল নামে এক সাহসী ছেলে ছিল। সে ভূতের গল্প শুনতে খুব পছন্দ করত, কিন্তু ভূতের অস্তিত্বে বিশ্বাস করত না। একদিন সে সিদ্ধান্ত নিল সত্যিই সেখানে ভূত আছে কিনা তা খুঁজে বের করবে। পূর্ণিমার রাতে রাহুল একটি লণ্ঠন নিয়ে বটগাছের দিকে রওনা দিল। চারদিকে নীরবতা, শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। গাছের কাছে পৌঁছাতেই হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। লণ্ঠনের আলো কাঁপতে লাগল। ঠিক তখনই রাহুল দেখল গাছের ডালের ওপর সাদা কাপড়ের মতো কিছু একটা নড়ছে। তার বুক ধকধক করতে লাগল। সে সাহস করে সামনে এগোল। হঠাৎ একটি গভীর কণ্ঠস্বর শোনা গেল, কে তুমি? রাহুল ভয় পেলেও বলল, আমি রাহুল, জানতে এসেছি এখানে সত্যিই ভূত থাকে কিনা। কিছুক্ষণের মধ্যে একটি সাদা ছায়া ধীরে ধীরে নিচে নেমে এলো। ছায়ামূর্তিটির চোখ দুটি মৃদু আলোয় জ্বলছিল। সে বলল, হ্যাঁ, আমি এই বটগাছের ভূত। রাহুল অবাক হয়ে গেল, কিন্তু ভূতটি তাকে কোনো ক্ষতি করল না, বরং শান্ত কণ্ঠে বলল, আমি অনেক বছর ধরে এখানে আছি, কেউ আমার কথা শুনতে আসে না। সে বলল, হ্যাঁ, আমি এই বটগাছের ভূত। রাহুল অবাক হয়ে গেল, কিন্তু ভূতটি তাকে কোনো ক্ষতি করল না, বরং শান্ত কণ্ঠে বলল, আমি অনেক বছর ধরে এখানে আছি, কেউ আমার কথা শুনতে আসে না, সবাই শুধু আমাকে ভয় পায়। রাহুল জিজ্ঞেস করল, তুমি কি মানুষকে ভয় দেখাও? ভূতটি দীর্ঘশ্বাস ফেলে বলল, না, আমি শুধু চাই মানুষ এই গাছটি কেটে না ফেলুক। এই গাছে অনেক পাখি ও প্রাণীর বাস। রাহুল বুঝতে পারল ভূতটি আসলে খারাপ নয়। সে গ্রামের মানুষদের কাছে সব কথা বলার প্রতিশ্রুতি দিল। পরদিন রাহুল গ্রামের সবাইকে ঘটনাটি জানাল। প্রথমে কেউ বিশ্বাস করল না, কিন্তু কিছুদিন পরে যখন কাঠুরেরা গাছ কাটতে এলো, তখন হঠাৎ প্রবল ঝড় শুরু হলো। সবাই ভয় পেয়ে কাজ বন্ধ করে দিল। এরপর গ্রামের প্রবীণরা সিদ্ধান্ত নিল বটগাছটি আর কাটা হবে না। গাছটির চারপাশ পরিষ্কার করে সেখানে একটি ছোট বিশ্রামস্থল তৈরি করা হলো। সেই রাতের পর আর কেউ বটগাছের ভূতকে দেখেনি। তবে গ্রামের মানুষ বিশ্বাস করত সে এখনো গাছ ও সেখানে থাকা প্রাণীদের রক্ষা করে। রাহুল মাঝে মাঝে গাছের নিচে বসে থাকত। তখন হালকা বাতাস বইলে তার মনে হতো যেন ভূতটি তাকে ধন্যবাদ জানাচ্ছে। সেদিন থেকে গ্রামের মানুষ শিখেছিল সব ভূত ভয়ঙ্কর হয় না, কখনো কখনো অজানার আড়ালেও ভালো উদ্দেশ্য লুকিয়ে থাকতে পারে। নীতিকথা: কাউকে না জেনে ভয় বা ঘৃণা করা উচিত নয়। সত্য জানলে অনেক ভুল ধারণা দূর হয়ে যায়। আমাদের চ্যানেলে নতুন মজার মজার গল্প পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন।